আসসালামু আলাইকুম। আপনার যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু প্রত্যেকদিন বা মাসিক লেনদেন একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোর বিপরীতে। তো সেই হিসাবে অনলাইন বা অফলাইনে কেমন ট্রানজ্যাকশন করতে পারবেন ইন ডিটেলস বিষয়গুলো শেয়ার করব। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে চাইলে জানিয়ে দিতে পারেন আপনারা বন্ধুরা। সোনালী ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর বা ট্রান্সফারে সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ সীমায় একসাথে 3 লক্ষ টাকা এবং দৈনিক সর্বোচ্চ 10 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আর যদি ওয়ালেট হতে অন্য ওয়ালেটে স্থানান্তর করেন, অর্থাৎ সোনালী ই ওয়ালেটে, সেটার ক্ষেত্রেও সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা এবং দৈনিক সর্বোচ্চ 5 লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর চেয়ে বেশি নয়। এরপরে আন্তঃলেনদেন বিএফটিএন এর কথা যদি বলি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, সেক্ষেত্রে সর্বনিম্ন 100 টাকা এবং দৈনিক আপনার একসাথে সর্বোচ্চ 3 লক্ষ টাকা। যদি সর্বোচ্চ সীমায় একদিনে বলেন তাহলে 10 লক্ষ টাকা। তো এইভাবে এনপিএসবির ক্ষেত্রেও সর্বনিম্ন 20 টাকা, একসাথে সর্বোচ্চ 3 লক্ষ এবং একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। আরটিজিএস এর ক্ষেত্রে সর্বনিম্ন টাকা পাঠাতে পারবেন আন্তঃব্যাংক লেনদেনে 1 লক্ষ একসাথে এবং সর্বোচ্চ একসাথে 3 লক্ষ টাকা, দৈনিক সর্বোচ্চ 10 লক্ষের মধ্যেই হতে হবে। এছাড়া বিনিময়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, বিনিময় যদিও এখন অনেকে ইউজ করেন না, এখন যেহেতু অন্য একটা নতুন সিস্টেম চলে এসেছে। আর ক্যাশ আউট সাধারণত সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সোনালী ই ওয়ালেট যদি ইউজ করেন তাহলে কিউআর কোড দিয়ে একদিনে সর্বনিম্ন 500 টাকা, আর সর্বোচ্চ যদি একসাথে কথা বলি তাহলে 1 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন একদিনে 5 লক্ষ, এর চেয়ে বেশি নয়। এটিএম সর্বনিম্ন 500, একসাথে সর্বোচ্চ আপনার 20,000 টাকা এটিএম থেকে অর্থ উত্তোলন এবং দৈনিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা তোলা যাবে, এর চেয়ে বেশি নয়। সোনালী ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে, অর্থাৎ সোনালী ব্যাংকের আপনি এজেন্টের শাখারও গ্রাহক হতে পারেন বা সোনালী ব্যাংকের শাখা উপশাখারও গ্রাহক হতে পারেন, সেক্ষেত্রে সর্বনিম্ন 500 টাকা এবং সেক্ষেত্রে একসাথে সর্বোচ্চ 20,000 আর দৈনিক সর্বোচ্চ 1 লক্ষ টাকা। সোনালী ই ওয়ালেট আউটলেট সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ একসাথে 20,000 টাকা এবং দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা অর্থ উত্তোলনের সীমাটা কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। এখন যদি কথা বলি এমএফএস, অর্থাৎ এমএফএস বলতে বোঝায় সোনালী ব্যাংক থেকে আপনি বিকাশ, রকেট, নগদ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে ফান্ড ট্রান্সফার করেন, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু, একসাথে সর্বোচ্চ 20,000 টাকা আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এমএফএস বা লেনদেন এবং দৈনিক সর্বোচ্চ 30,000 টাকা, এর চেয়ে বেশি নয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একক লেনদেন এবং দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা, আর লেনদেন সংখ্যাটা এখানে নির্ধারণ করে দেয় নাই। আপনি যে কোনো পরিমাণ হয়তো বা 10 বার, 20 বার বা 30 বারেও এই 10 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার করতে পারেন, বা 5 বারেও আপনি 10 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার করতে পারেন, বা আপনি 3 বারে হয়তো বা 50,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে পারেন, এমন বিষয়টা। এখন মূলত হচ্ছে বিল পেমেন্টের ক্ষেত্রে যদি বলি, ক্রেডিট কার্ডের বিল, তারপর ঋণ হিসাবে স্থানান্তর, বিভিন্ন ইউটিলিটি বিল, লেনদেনের কিন্তু কোনো সীমা নেই। বিলটা শেয়ার করে রাখতে পারেন। আর সরকারি ভ্যাট ট্যাক্স, চালান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু কোনো সীমা নির্ধারিত নয়। তো এইটাই ছিল কিন্তু সোনালী ব্যাংকের সাধারণত ব্যক্তিগত যেই সেভিংস বা জেনারেল সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে, আপনি নারী বা পুরুষ হিসাবে যেগুলো ইউজ করতেছেন, তো এটার ক্ষেত্রেই কিন্তু এই লিমিটটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস বা অনলাইন অফলাইনে যেই রকমই ট্রানজ্যাকশান করেন না কেন, তো এর চেয়ে বেশি কিন্তু আপনি একদিনে লেনদেন করতে পারবেন না।